অনেকের মাকড়সা ভীতি রয়েছে। বাথরুমে বা রান্নাঘরে নিরীহ এই কীটটিকে দেখলে অনেকে মরণ চিৎকারও দিয়ে বসেন। ভাবুন তো, সে মাকড়সাই কাউকে কামড়ে দিয়েছে। মাকড়সা মূলত শিকারী কীট হিসেবে পরিচিত, আর এই কীটেরই শিকার হলেন যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের গোলরক্ষক নিক মার্সম্যান। পরিবারের সঙ্গে চিড়িয়াখানায় ঘুরতে গিয়ে মাকড়সার কামড় খেয়ে রীতিমতো হাসপাতালে ভর্তি হতে হয় এই ডাচ গোলরক্ষককে। মার্সম্যানের স্ত্রী নাথালি ডেন ডেক্কারের বরাতে স্প্যানিশ ক্রীড়া মাধ্যম মার্কা জানিয়েছে, ইন্টার মিয়ামির এই ব্যাকআপ গোলরক্ষক মাকড়সার কামড় খেয়ে মিয়ামির এক হাসপাতালে 3 দিন ভর্তি ছিলেন। মজা করে তিনি স্বামীকে কামড়ের জন্য বিষাক্ত সেই মাকড়সাকে ধন্যবাদও দেন। স্বস্তির কথা হলো, চিকিৎসকেরা আন্তরিকতার সঙ্গে মার্সম্যানের জীবন বাঁচিয়েছেন। স্ত্রী ও কন্যার সহায়তায় হাসপাতালে চিকিৎসা নিয়ে তিনি বাড়িতে ফিরেছেন এবং সেখানেই আরোগ্য লাভ করেছেন ধীরে ধীরে। মার্সম্যানকে চেনেন তেমন ফুটবল প্রেমিক খুব বেশি পাওয়া যাবে না। যদি বলি, ৩২ বছর বয়সী এই গোলরক্ষকের ভবিষ্যৎ সতীর্থ হতে যাচ্ছেন লিওনেল মেসি, তবে একটু নড়ে চড়ে বসে স্বাভাবিক। ২০২১ থেকে সকার লিগের ক্লাব ইন্টার মিয়ামির হয়ে খেলেছেন মার্সম্যান। অবশ্য এই মৌসুমে এখনো মাঠে নামা হয়নি তার। গত ২ বছরে ইন্টার মিয়ামির হয়ে ২৯ ম্যাচ খেলেছেন তিনি। সাবেক ইংলিশ মিডফিল্ডার ডেভিড বেকহামের মালিকানাধীন এই ক্লাবের সঙ্গে চুক্তি করতে যাচ্ছেন মেসি। ইন্টার মিয়ামির সঙ্গে মেসির এখনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি, তবে আর্জেন্টাইন ফরওয়ার্ড বেশ কয়েকদিন আগে জানিয়েছেন ভবিষ্যৎ গন্তব্য হিসেবে তিনি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল থেকে রেকর্ড গড়া চুক্তি পেয়েছিলেন মেসি। ফেরার গুঞ্জন ছিল বার্সেলোনাতেও, তবে পিএসজি অধ্যায় শেষে মেসি বেছে নিয়েছেন ইন্টার মিয়ামিকে।